খেলাপি ঋণ ও আর্থিক কাঠামোগত দুর্বলতা দেশে আর্থিক বিভিন্ন খাতে বিনিয়োগে সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ তৈরি করে, যাতে করে নিরাপদ বিনিয়োগ খাত নিয়ে প্রশ্ন জাগে। এরই পরিপ্রেক্ষিতে স্বর্ণসহ বেশ কয়েকটি ক্ষেত্র বারবার আলোচনায় আসে। স্বর্ণসহ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হতে পারে সঞ্চয়পত্র, জমি, ডিপিএস অথবা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ। স্বর্ণের মূল্য সরকারের সিদ্ধান্ত বা কোনো ব্যাংকের আর্থিক অবস্থার উপর নির্ভর না করায় এটি সাধারণ মানুষের নিকট অধিক গ্রহণযোগ্য। এটি নিজে একটি আলাদা সম্পদ, নিরাপদ সঞ্চয় এবং মুনাফার হার বেশি থাকায় বিনিয়োগের আরেকটি প্রচলিত খাত সঞ্চয়পত্র। এটি ইস্যু করে বাংলাদেশ সরকার, তাই মেয়াদ শেষে মুনাফা সহ বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। দৃশ্যমান সম্পদের আকর্ষণ জমি ও আবাসন। বাংলাদেশে মানুষ বেশি, জায়গা কম হওয়ায় দীর্ঘমেয়াদে জমির দাম সবসময়ই ঊর্ধ্বমুখী। ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএসএ মানুষ অর্থ সঞ্চয়ের বিনিময়ে মুনাফা পান, আর সরকারি ট্রেজারি বন্ড ও বিল এখনও নিরাপদ। সরকার সাধারণত বিভিন্ন মেয়াদে ও সুদে ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসব বন্ড নিলামে কেনাবেচা হয়ে থাকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর তথ্যমতে স্বর্ণের দাম কয়েকবার কমলেও তা ক্রমাগত বাড়ছেই। তাই বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা বিনিয়োগের জন্য স্বর্ণ বা পিওর গোল্ডকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন। তবে সুদবিহীন এই খাতে বিনিয়োগে কিছুটা সতর্কও থাকা প্রয়োজন, কারণ স্বর্ণের দাম কিছুটা হলেও ওঠানামা করে। এদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে কর কমানোর সুযোগ রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মতে, এখন বিনিয়োগের জন্য স্বর্ণের পর সঞ্চয়পত্রের অবস্থান, কারণ সঞ্চয়পত্র সরকারের কাছ থেকে আসে, তাই এটি নির্ভরযোগ্য। তবে সঞ্চয়পত্র কিনলে সরকারকে সুদসহ সেগুলো ফেরত দিতে হয়। জমি হতে পারে অন্যতম দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র, তবে জরুরি প্রয়োজনে তারল্যের অভাব বা এগুলো দ্রুত বিক্রি করতে না পারাই জমি বা রিয়েল এস্টেটের বড় ঝুঁকি। 7 থেকে 7.5% পর্যন্ত মুনাফা দিয়ে থাকে ডিপিএসএ। তবে সমস্যা হলো ডিপিএসএ সেভিংস অ্যাকাউন্টের মতো যখন তখন টাকা তোলা যায় না। এক্ষেত্রে অবশ্যই ব্যাংকের হেলথ বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আবার 2 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত মেয়াদী ট্রেজারি বন্ড রয়েছে, যার সুদের হার 4 থেকে প্রায় 8% হয়ে থাকে। তবে নিলামের মাধ্যমে নিতে হয় বলে এটি কেনার ঝামেলা থাকে। সবশেষ, অর্থনীতিবিদরা মনে করেন নিরাপদ বিনিয়োগ একটি আপেক্ষিক ধারণা। যে খাত একজনের কাছে নিরাপদ, অন্যজনের জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে। সময়, লক্ষ্য, আয় ও ঝুঁকি নেওয়ার মানসিকতা সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয়। বর্তমানে ব্যাংকিং খাতে অব্যবস্থার কারণে মানুষ বিকল্প খুঁজলেও আতঙ্কের বশে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় ঝুঁকি বলে মনে করেন বিশেষজ্ঞরা।